আজকে আসলে এত বেশি ঠান্ডা বাতাস আর এত ঠান্ডা লাগতেছে, প্রচুর বাতাস হইতেছে আজকে বাইরে, যার জন্য ঠান্ডাটা অনেক বেশি। সূর্য তো উঠে নাই বললেই চলে, কালকে এতক্ষণে সূর্য উঠে গেছিলো, যদিও সূর্য উঠলে খুব একটা হয় না, তাপ পড়ে না সূর্যের, কারণ ঠান্ডার জন্য বাতাসের জন্য সূর্য তার এখানে খুব একটা কাজ করে না, শীতই লাগে। কথা বলতে পারতেছি না এমন অবস্থা, ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত মোজা পরে আসছি, হাত মোজাও কাজ করতেছে না। ভাগ্য ভালো যে আজকে হচ্ছে থার্মাল পরে আসছিলাম নিচে, যার জন্য ভেতরে খুব একটা শীত যাচ্ছে না, ম্যাক্সিমামটা নাকি আর কানে যাইতেছে। এটা একটা ফার্মেসি, হ্যাঁ এ লোগো অ্যাপটেক, যেটাকে আসলে ফার্মেসির ভেতরে ওষুধ বিক্রি করে। যদি দেখাই, হ্যাঁ ফার্মেসির ভেতরে ওষুধের সব কিছু এখানে। শহর অনেক সুন্দর গোছানো, দারুণ শহর একেবারে বলো। আচ্ছা, ওই পাশে একটা আরুজ সুপার মার্কেট, এখানে যা দেখতেছি প্রচুর পরিমাণে আরুজ মার্কেট, যেদিকেই যায় সেদিকেই একই অবস্থা। এই সুপার শপটা খুব পপুলার এখানে, ভালো চলে, ফ্র্যাঞ্চাইজিটাই সব জায়গাতে বেশি, কিছু দূর পর পরই এটার শোরুম দেখা যায়। আচ্ছা, আমি আজারবাইজানে আসছিলাম হচ্ছে নিজামি স্ট্রিটে। নিজামি স্ট্রিটে আমি আসি, এখানে আমার হোস্টেল নিছিলাম। ম্যাক্সিমাম টুরিস্টরা আসলে নিজামি স্ট্রিটেই আসে। এখানে হচ্ছে আপনি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে বের হয়েই ভেন্ডিং মেশিন আছে, যেখান থেকে বাস কার্ড তৈরি করা যায়। ওই বাস কার্ড নিয়ে লোকাল ট্রান্সপোর্ট বাসেই করে চলে আসতে পারেন সিটি সেন্টারে। সিটি সেন্টার থেকে মোটামুটি আপনি চাইলে গুগল ম্যাপ ইউজ করে আগে থেকে গুগল ম্যাপটা আপনি অফলাইন ডাউনলোড করে রাখতে পারেন, ওইটা সহায়তা আপনি চলে আসতে পারেন নিজামি স্ট্রিট। তো এখানে হোটেল ভাড়াও বেশ সস্তা। আমি যদিও হোস্টেল বুক করে আসছিলাম, বাট আসার পর ওরা আমরা বললো যে আপাতত খুব একটা গেস্ট নাই, তুমি চাইলে হোটেল রুম নিতে পারো, হোস্টেলে তোমার শেয়ার করার হোস্টেল নেওয়ার দরকার নাই। তাই আমি বললাম ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। পরে ওরা আমাকে একটা রুমই দিয়ে দিয়েছে, প্রাইভেট রুম, ওটার মধ্যেই আসি বিগত 3 দিন। আজকে এটা চেক আউট করতে হবে। আগামীকালকে প্ল্যানিং আছে শাহাদাক যাব, যেখানে নাকি মাউন্টেন দেখা যায়, সবুজ মাউন্টেন, বরফ পড়তেছে এখন, রোলার কোস্টার, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, ওইখানে যাওয়ার পরিকল্পনা আছে। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে এইখান থেকে ওই জায়গাতে যাওয়ার কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, আপনি চাইলেও বাসে যাইতে পারবেন না, বাস ওখানে যায় না। ওই আছে শুধুমাত্র ট্যাক্সি। ট্যাক্সিতে তো প্রচুর স্ক্যাম হয়। আপনি বোল্ট অ্যাপ যেটা আছে ওইটা সহযোগিতা যেতে পারেন, তবে আমি যেটা বুঝলাম বোল্ট অ্যাপে বুক করে ওইখানে যাইতেই ভাড়া পড়ে প্রায় 90-96 মানাত, অর্থাৎ আসতে আবার লাগবে 96 মানাত, আপনার ডবল হয়ে যাবে। আর আপনি যদি trip.com থেকে প্যাকেজ নেন, trip.com-এ প্যাকেজ আছে অনেক অ্যাট্রাকশন আর সাইট সিইং প্যাকেজ, ওখানে যেগুলো প্যাকেজ যদি নেন তাহলে আপনার যাওয়া প্লাস আসার খরচ পড়তেছে 82 বা 83 মানাত। এটাতে ফায়দাটা হচ্ছে আপনি শাহাদাক, ক্যান্ডি সিটি, আর একটা কি জানি সিটি আমার ঠিক মনে নেই, আমার 3টা স্পট আপনাকে দেখাবে, প্রতি স্পটে 20-25 মিনিট করে সময় দেবে, ওরা আপনার ছবি তুলে দিবে, লাঞ্চ ব্রেক দিবে। ইভেন শাহাদাকে যেই অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলো করার জন্য আপনাকে 3 ঘন্টা মতো সময় দেওয়া হবে, মোটামুটি সব কিছু কমপ্লিট করে আপনাকে আবার নিয়ে আসবে। তো আমার কাছে এইটাই চিপ ডিল মনে হয়েছে। ক্রুক নামে একটা অ্যাপ আছে, ওইখানে ওই অ্যাক্টিভিটিস পাওয়া যায়, বা তুলনামূলকভাবে দেখলাম বেশি, ওইটাতে খরচ পড়তেছে প্রায় 130 মানাত মতো, বা trip.com-এই দেখলাম আসলেই চিপ। তো ওইটাতে আমি অলরেডি বুকিং করে ফেলছি। ওখানে বুকিং করার সময় আপনি যে হোটেলে আছেন হোটেলের নামটা ওরা চায়, ওটা দিয়ে রাখলে আপনার হোটেলে পিক আপ করার জন্য প্রতিদিন সকাল 9টার সময় নিয়ে যায়, আর রাত 8-9টার মধ্যে আবার এখানে ড্রপ আপ করে দিয়ে যায় আপনার যে সিটিতে আপনি যেখানে থাকবেন সেখানে। তো আমার হোটেলের নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। সিম, এখানে একটা বড় সমস্যা হচ্ছে সিম সহজে কেনা যায় না। এয়ারপোর্টে তো সিমের কোনো শোরুম দেখলামই না, বাহিরেও আসলে ওরা ভাষাগত সমস্যা আছে। বাট আমার কপাল ভালো, আমার হোটেলের পাশে একটা সিমের দোকান ছিল, ওখানে বললাম সিম নিতে চাই, একজন বললো হ্যাঁ আছে, দোকানে নিয়ে গেল। তারপর কি যেন দেখলো, কার সাথে ফোনে কথা বললো, তারপরে বললো যে না ট্যুরিস্ট সিম নাই, ট্যুরিস্টদেরকে সিম দেওয়া যাচ্ছে না। পরে পাশের একটা দোকান ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, উনি লোক খুব ভালো মুরব্বী মানুষ, পরে উনি বললো হ্যাঁ সিম নেওয়া যাবে। আমি খুব চিপ রেটে সিম পেয়ে গেছি, আমার সিমের দাম পড়ছে 3 মানাত। নর্মালি বাহিরে অনেক স্ক্যাম হয় 20-25-30 মানাতও নেয়। তো আমি বলছিলাম আমি 1 সপ্তাহের জন্য থাকবো, তো ওরা আমাকে একটা চার্ট দেখাইলো যে ওখানে সবগুলো 30 দিনের প্যাকেজ, একটা ছিল 30 দিনে 1.5 GB 6 মানাত লাগবে, আর 30 দিনে 2.5 GB ওইটা হচ্ছে 7 মানাত লাগবে। তো ব্যাপার যেটা হয়েছে, আমাকে 10 মানাত হচ্ছে ফ্লেক্সি লোড টাইপের আর কি সিমে লোড করতে হয়েছে, আর 3 মানাত দিয়ে আমি সিম কিনছি, মোট 13 মানাতে হয়ে গেছে। আমার ইভেন অবশিষ্ট ব্যালেন্স আছে এখনো 3 মানাত, যদি ওটা কোনো কাজে লাগবে না, তো নেটটা আমি ইউজ করতে পারবো। আমার 7 দিনে 2.5 GB এনাফ, যেহেতু হোটেলে ওয়াইফাই আছে। এখানে কিছু হচ্ছে আপনার দর্শনীয় জায়গা আছে যেখানে আমরা নর্মালি ঘুরতে যাই, এখানে কিছু অ্যাট্রাকশনের জায়গা আছে যেগুলোতে আমরা মূলত ঘুরতে যাই, সেখানেও ফ্রি ওয়াইফাই দিয়ে রাখছে, খুবই চমৎকার সিস্টেম, ফ্রি ওয়াইফাই চালাতে পারতেছেন। হোস্টেলে তো ওয়াইফাই আছেই, তো আমার কাছে মনে হয় না যে এর চেয়ে বেশি দরকার আছে। 2.5 GB এনাফ, শুধুমাত্র আমাকে নেট কানেক্ট থাকতে হবে, যাতে বাসা বা কারোর সাথে যোগাযোগ করতে পারি, এই জন্যই আসলে নেটটা নেওয়া। তো আলহামদুলিল্লাহ, ঘাড়ে প্রচুর ব্যথা হয়ে গেছে, হোস্টেলের বালিশের সমস্যা আছে মনে হচ্ছে, পাশে ঘুরাইতে পারতেছি না, খুব ব্যথা। যদিও গতকালকে পেইন কিলার খেয়ে একবারে ক্লিয়ার হয়ে গেছিলো, বাট আজকে রাতে ঘুমায় আবার মোটামুটি আবার সেম সমস্যায় চলে আসছি।